ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঙ্কারের ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো আঞ্চলিক দেশ যদি মার্কিন হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়, তবে ওই দেশ এবং মার্কিন ঘাঁটিগুলো তাদের হামলা থেকে রেহাই পাবে না। সেগুলো হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। আসসালামু আলাইকুম দর্শক, ইরান যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর তথ্য আছে। মধ্যপ্রাচ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর মহাপ্রলয়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি টিকিয়ে রাখার চেষ্টা, অন্যদিকে ইরানের ডু অর ডাই নীতির মরণপণ কামড়। এর মধ্যে একটা গুঞ্জন উঠেছে যে ইরান হয়তো অল্প সময়ের মধ্যেই একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে যাচ্ছে। সম্প্রতি সিআইএ এর এক সাবেক বিশ্লেষক লেরি জনসন তিনি এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে একটি রেড অ্যালার্ট বার্তা দিয়েছে যে ইরান পরমাণু বোমা বিস্ফোরণের খুব কাছাকাছি। ভয়ঙ্কর খবর দর্শক। অনেকে আনন্দিত হতে পারেন যারা ইরানের পক্ষে কথা বলছেন, ইরানকে যারা ভালোবাসেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের জন্য নিশ্চয়ই এটি সুখবর। তবে এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, আনুমানিক এবং অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। তবে এতে এই গুঞ্জন শেষ হয়নি, বরং এই রহস্য আরো ঘনীভূত হয়েছে। কিন্তু দর্শক, ইরানের যে সামরিক প্রস্তুতি চলছে সেটি তো আর অবাস্তব বা অসত্য নয়। দেশটির 18টি ভূগর্ভস্থ বাংকারে মোতায়েন রয়েছে প্রায় 1000টি ব্যালিস্টিক মিসাইল। তবে সম্প্রতি মার্কিন ইসরায়েলের যৌথ হামলায় এই বাংকারগুলোর প্রায় 69টি প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ইরান অবিশ্বাস্য দ্রুততায় চলমান যুদ্ধবিরতির মধ্যে এই ক্ষতিগ্রস্ত প্রবেশপথগুলোর মধ্যে প্রায় 50টি পুনর্নির্মাণ করে আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঙ্কারের ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো আঞ্চলিক দেশ যদি মার্কিন হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়, তবে ওই দেশ এবং মার্কিন ঘাঁটিগুলো তাদের হামলা থেকে রেহাই পাবে না। সেগুলো হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। মারাত্মক হুঁশিয়ারি দর্শক। কিন্তু দর্শক, এই সংঘাত যদি আবারও শুরু হয়, তবে তা কি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে? মনে হয় না। বিশ্লেষকদের মতে এবার লড়াই হতে পারে বিশ্বব্যাপী। সমরবিদদের দাবি, ইরান ইতোমধ্যেই ভারত সাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে হামলা চালিয়ে তাদের মিসাইলের সক্ষমতা দেখিয়েছে, এবং এই হামলার সম্ভাবনা এখনো বেশ বাস্তবসম্মত। কারণ ইরানের মিসাইলগুলো কেবল এই ঘাঁটিতে নয়, বরং ইউরোপে অবস্থিত মার্কিন অবস্থানগুলোতেও আঘাত করতে সক্ষম। এদিকে ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধ শুরু হলে এই সংঘাত লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। দর্শক, পরিস্থিতি আসলে মোটেই ভালো না। যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের যে যুদ্ধাঙ্গবিহী মনোভাব, সেটি কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। আরো আতঙ্কের এবং অবাক হওয়ার তথ্য আছে দর্শক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ তাদের এক গোপন প্রতিবেদনে জানিয়েছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখন সম্পূর্ণ অন্ধকারে আছে। বা কি চমৎকার তথ্য দর্শক। ইরানে পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ইরান এরই মধ্যে গোপনে পরমাণু বোমা বানিয়ে ফেলছে কিনা সেই তথ্য তাদের জানা নেই। ওদিকে আবার সিআইএ এর সাবেক বিশ্লেষক লেরি জনসনের মতে ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি। ইরানের শীর্ষ নেতারা আবার বলছেন যে শত্রু যদি আমাদেরকে বাধ্য করে, তবে অবশ্যই আমরা পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটব। দর্শক, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? এখান থেকে কি অনুমান করার কোন সুযোগ আছে যে একটা দীর্ঘ শান্তি চুক্তি হবে? দর্শক, একদিকে শান্তি আলোচনার চেষ্টা, অন্যদিকে ইরানের জব্দকৃত $24 বিলিয়ন সম্পদ অবমুক্ত করার দাবি। সব মিলে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক এবং অনিশ্চিত। তাহলে ইরান কি নতুন কোনো গোপন অস্ত্র দিয়ে বিশ্বকে চমক দেখাবে, নাকি কূটনীতির টেবিলে ফিরবে শান্তি? মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি এখন সারা বিশ্বের জন্য এক ভয়ানক দুশ্চিন্তার কারণ। দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।